মেডিটেশন দুঃখ দুঃখ দুই। দুঃখের প্রকাশে আপনার মন কিছুটা হালকা হয়েছে এখন। এবার আপনার দুঃখের কারণগুলো এক এক করে বিশ্লেষণ করার চেষ্টা করুন। কি দুঃখ আপনার? প্রিয়জন বা আপনজনের মৃত্যু বা বিয়োগ নিয়ে আপনার হৃদয়কে ধুমড়ে মুচড়ে দিয়েছে? যদি তাই হয় তবে আপনার দুঃখের কারণ যথার্থ। কিন্তু এই ক্ষেত্রে কি করার আছে আপনার? প্রিয় বিচ্ছেদ কি আপনার দুঃখের কারণ? তাহলে এমন হতে পারে আপনিও বিচ্ছেদ বা ভুল বুঝাবুঝির জন্য আংশিক দায়ী। তাহলে এক এক করে কারণগুলো খুঁজে বের করুন। কারণগুলো দূর করার জন্য কি কি করা যেতে পারে তা দরদ দিয়ে, মমতা দিয়ে বিচার করুন। মনের গভীর থেকে আন্তরিকতার সাথে 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 পুরো পরিস্থিতি পরিবর্তন করার জন্য দোয়া করুন, প্রার্থনা করুন। আপনার দুঃখের কারণ দূর হয়ে সুখের বীজ অঙ্কিত হবে। আবার এমনও হতে পারে যে আপনি দুঃখিত কেন যে বিষণ্ণ তা আপনি নিজেও বুঝেন না। আপাত দৃষ্টিতে নিজেকে দুঃখী মনে করার কোনো কারণ নেই। তারপরও যদি বিষণ্ণ যদি তাই হয় তবে এক অর্থে আপনি ভাগ্যবান। কারণ এই অকারণ বিষণ্ণতা ও দুঃখবোধ আপনার ক্ষেত্রে সহজেই সৃজনশীল ও আধ্যাত্মিক শক্তিকে রূপান্তরিত হতে পারে। আপনার দুঃখের কারণ কি প্রেমে ব্যর্থতা, স্বামী স্ত্রীর অবহেলা, বন্ধু বিচ্ছেদ, সন্তান বিচ্ছেদ, অর্থনাশ, চাকরি নাশ, সুযোগ নষ্ট, সন্তান বিচ্ছেদ, কারো আচরণ বা অবহেলার বিশ্বাসভঙ্গ? কারণ যদি কারো বিশ্বাসঘাতকতা হয় তাহলে আপনার দিক থেকে করণীয় কিছু নেই। শুধু নিজেকে ধন্যবাদ দিন। আরো পরে বিশ্বাসঘাতকতা করলে তারও বেশি বিপর্যয় হতে পারত, তা থেকে বেঁচে গেছেন। মহামানব দুঃখকে যুগে যুগেই সৃজনশীল ও আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত করেছে। এবার গাছের নিচ থেকে বেরিয়ে আসুন, বৃষ্টিতে ভিজুন, অনুধাবন করুন সারা শরীর বেয়ে টকটক করে বৃষ্টির পানি পড়ছে। বৃষ্টির পানি আপনার সকল দুঃখকে দূরে মুছে নিয়ে যাচ্ছে। আপনার দুঃখ কল্যাণময় স্মৃতিতে রূপান্তরিত হচ্ছে, সৃজনশীল শক্তিতে রূপান্তরিত হচ্ছে, আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আপনি সকল দুঃখকে অতিক্রম করেছেন। দুঃখ জয়ের অনুভূতি নিয়ে নিয়মতান্ত্রিক মনের বাড়ি যান। নিয়ম মতো পূর্ণ জাগ্রত অবস্থায় ফিরে আসুন।